আমরা রাজ্যের মানুষকে অনুরোধ করেছি যে কেউ গরু কোরবানি অনুগ্রহ করে করবেন না, তার পরিবর্তে অন্য প্রাণী দিয়ে আপনারা কোরবানি করুন। আমরা মুসলমান হিসাবে আমরা আমাদের ধর্মের প্রতি আমরা যেমন শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতিও শ্রদ্ধাশীল। তাহলে হিন্দু ভাইদের যদি রাস্তায় পুজো করার অধিকার দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, তাহলে মুসলমানদেরও সাময়িক কয়েক মিনিটের জন্যে রাস্তায় নামাজ পড়ার সুযোগটা দেওয়া দরকার। কিন্তু আমি মনে করি না যে মসজিদ খালি রেখে রাস্তায় নামাজ পড়তে হবে। শহরে যেখানে একান্তই মসজিদের অ্যাকোমোডেশন বাড়ানোর কোনো সুযোগ থাকে না, সেই জায়গাগুলোতেই ছাড় দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করব। গরিব মানুষ নুন আনতে পান্তা ফুরায়, তাদের কাছে যদি অ্যান্ড্রয়েড মোবাইলের গল্প বলা হয় সেগুলো মূর্খামি আর কি। তাহলে যেখানে শিক্ষার সুযোগ সেখান থেকে যেন সরকার বঞ্চিত না করে। মুসলমানদের দুমুঠো যদি ভাত দেওয়া বন্ধ করে দেয় সেটা আমরা বরদাস্ত করব, কিন্তু আমি বলবো যে শিক্ষার সুযোগ থেকে যেন নতুন জেনারেশনকে বঞ্চিত না করা হয়। নতুন সরকার ক্ষমতায় এসছে, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে সরকার করেছে এবং সেই জায়গায় দেখা যাচ্ছে নামাজ পড়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বলছে জুম্মার যে নামাজটা হয় সেটা আপনারা রাস্তার মধ্যে পড়েন, রাস্তায় কোনো রকম নামাজ পড়া যাবে নাকি? রাস্তায় নামাজ পড়া ঠিক নয়, কিন্তু কিছু কিছু পরিস্থিতি তৈরি হয় যখন বাধ্য হয়ে মানুষ রাস্তায় নামাজ পড়েন। হিন্দু ভাইরা তো বছরে কয়েকটা উৎসব হয়, তারা বাধ্য হয়ে রাস্তাতেই করেন। তাহলে হিন্দু ভাইদের যদি রাস্তায় পুজো করার অধিকার দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, তাহলে মুসলমানদেরও সাময়িক কয়েক মিনিটের জন্যে রাস্তায় নামাজ পড়ার সুযোগটা দেওয়া দরকার। কিন্তু আমি মনে করি না যে মসজিদ খালি রেখে রাস্তায় নামাজ পড়তে হবে। শহরে যেখানে একান্তই মসজিদের অ্যাকোমোডেশন বাড়ানোর কোনো সুযোগ থাকে না, সেই জায়গাগুলোতেই ছাড় দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করব। কুরবানি আসছে সামনে, সেই কুরবানিতে গো হত্যা নিয়ে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি ঠিক করেছেন? কুরবানিতে কি গো হত্যা করবেন? আমরা সরকারের যে বিধিনিষেধকে সবসময় সম্মান জানাবো, যদি সেটা ধর্মের সঙ্গে টক্কর না বাঁধে। গরু কুরবানির ক্ষেত্রে ধর্মের সঙ্গে আমাদের টক্কর বাঁধছে না। গরু আমরা জবে করি, কুরবানির বিগত দিনে দিয়ে এসেছি, কিন্তু এবার যেহেতু সরকার একটা বিধিনিষেধ তৈরি করেছেন, ফলে আমরা রাজ্যের মানুষকে অনুরোধ করেছি যে কেউ গরু কুরবানি অনুগ্রহ করে করবেন না, তার পরিবর্তে অন্য প্রাণী দিয়ে আপনারা কুরবানি করুন। তবে আপনারা সম্মতি জানাচ্ছেন? সেই অবশ্যই আমরা সম্মতি জানাবো। পৃথিবীর সব দেশেই মুসলমানরা ধর্মকে যেমন সম্মান করে, দেশের বিধিকেও সম্মান করে, দেশের সংবিধানকে সম্মান করে। আমরা মুসলমান হিসাবে আমরা আমাদের ধর্মের প্রতি আমরা যেমন শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতিও শ্রদ্ধাশীল। বিজেপির কিছু বিধায়ক বলছেন যে মাইকে আজান নিয়েও সমস্যা সৃষ্টি হচ্ছে, যে ডেসিবেল নাকি বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অনলাইন অ্যাপের মাধ্যমে নাকি আজান দেওয়া হবে, এরকম ধরনের মন্তব্য করা হচ্ছে। সেই জায়গা এখনও আসেনি। হয়তো তিনি শহরে থাকেন, হয়তো তিনি নবান্নের 13 তলায় বসেন, এমন হতে পারে, কিন্তু গ্রামে এখনও পর্যন্ত সব জায়গায় নেটের সেই সুযোগ নেই। গরিব মানুষ নুন আনতে পান্তা ফুরায়, তাদের কাছে যদি অ্যান্ড্রয়েড মোবাইলের গল্প বলা হয় সেগুলো মূর্খামি আর কি। তো আমি বলবো যে মাইকের আজানের ক্ষেত্রে সরকারি এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের যে বিধিনিষেধ আছে সেইটাকে সম্মান জানিয়েই মসজিদে আজান হবে, মাইকে আজান হবে। এইরকম নয় যে পলিউশন কন্ট্রোল বোর্ডের বিধিকে অমান্য করে মসজিদে মাইকে আজান হবে, এরকমটা নয়, আমরা তা করতে চাই না। মাদ্রাসা শিক্ষাখাতে যে বরাদ্দ রয়েছে সেটা স্থগিত করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এটা পুনর্বিবেচনার জন্য বলবো। আমি বলবো যে তারা তো অনেকবারই বলেছেন, বিজেপির রাজ্য সভাপতি বলেছেন যে আমরা চাই মুসলমানদের হাত থেকে বোমা সরিয়ে কলম তুলে দিতে, তাদের হাতে বই তুলে দিতে। তাহলে যেখানে শিক্ষার সুযোগ সেখান থেকে যেন সরকার বঞ্চিত না করে। মুসলমানদের দুমুঠো যদি ভাত দেওয়া বন্ধ করে দেয় সেটা আমরা বরদাস্ত করব, কিন্তু আমি বলবো যে শিক্ষার সুযোগ থেকে যেন নতুন জেনারেশনকে বঞ্চিত না করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কিছু বিধায়কই বলে যে মাদ্রাসায় নাকি পড়াশোনা হয় না, সেখানে জঙ্গি তৈরি হয়।
এই যে দ্বিতীয় শব্দটা সম্পূর্ণভাবে রাজনৈতিক, এটা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে চাই না, কিন্তু মাদ্রাসায় কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্যে যে পরিকাঠামো দরকার, যে শিক্ষক দরকার, সেটা তৃণমূল সরকার দেয়নি। ফলে শিক্ষা ক্ষেত্রে মাদ্রাসাগুলো পিছিয়ে গিয়েছে। কিন্তু সেই শিক্ষার কোয়ালিটি ফিরিয়ে আনার জন্যে নতুন সরকারের কাছে আমরা দাবি করব। মাদ্রাসাতে বন্দে মাতরম গাইতে বলা হচ্ছে, শুরু হয়ে গেছে সেটা। মাদ্রাসাগুলো সংখ্যালঘু প্রতিষ্ঠান। আমরা সরকারকে বলবো, বিষয়টা যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে, চূড়ান্ত ফয়সলা না আসা পর্যন্ত বিষয়টা নিয়ে আমি কিছু বলতে চাই না। সরকারকে বলবো এখনই এর উপরে কোনো বিধিনিষেধ না দিতে। বন্দে মাতরম গাইলে আপনাদের কোনো কী বিষয়ে সমস্যা? মানে কিছু শব্দ আছে যে শব্দগুলো সেকুলার নয়, একটি বিশেষ ধর্মীয় শব্দ, একটি বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় শব্দ। মুসলমানরা চায় সেকুলার রাষ্ট্রে প্রত্যেকটা জাতীয় সঙ্গীতের শব্দগুলো যেন দেশত্ববোধক হয় এবং সেগুলো সেকুলার শব্দ মনোনয়ন হয়। বুলডোজার চালানো হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বেআইনি নির্মাণ উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। আসলে ভাঙাটা মনে করি না যে এটা কোনো ইতিবাচক। সরকারকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। যেখানে বেআইনি নির্মাণ হয়েছে সেটা রেখে দিলে যদি মানুষের অসুবিধা না হয়, তাহলে সেটাকে আইনি রূপ দেওয়ার জন্যে যারা বেআইনি কাজ করেছে তাদের পানিশমেন্ট দেওয়া যেতে পারে। আর সেটাকে আইনি রূপ দেওয়ার জন্যে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা সরকার নিয়ে নিতে পারে, ফাইন করতে পারে। কিন্তু ভেঙে ফেলাটা সমাধান নয়, মেরে ফেলাটা সমাধান নয়। আজকে ফলতায় পুনর্নির্বাচন, সেই পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা ওরফে জাহাঙ্গীর খান, কি বলবেন? আমি রাজনীতির ব্যক্তি নই, রাজনীতি সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই।